নমস্কার, নিউজ 18 প্রাইম শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, ফের ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের। শীতলকুচির মিরাপাড়া সীমান্তে অপহরণের অভিযোগ। ধান জমিতে কাজের সময় অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করছে পরিবার। কথা বলবো রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজেশ, কখন অপহরণ করা হয়েছে এবং অপহরণই করা হয়েছে এই অভিযোগ কেন করছে পরিবার? দেখো মিমি, শীতলকুচির মিরাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মন নিজের জমিতে কাজ করছিলেন। তবে সেই সময় বাংলাদেশি বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তবে এই ঘটনার সূত্রপাত বাংলাদেশি যারা রয়েছে তাদের যে গবাদি পশু, সেই গবাদি পশু কৃষ্ণকান্ত বর্মনের জমির ফসল খেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাংলাদেশি 4 থেকে 5 জন দুষ্কৃতী কৃষ্ণকান্ত বর্মনকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় জমায় সীমান্তে এবং ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তবে এর আগেও শীতলকুচির উকিল বর্মন নামে এক কৃষককে তুলে নিয়ে গিয়েছিল। এই কৃষককে অপহরণের ঘটনায় পরিবার যেমন আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ, কারণ সীমান্তের ওপারে এলাকার বহু মানুষের জমি রয়েছে, তারা কিন্তু সীমান্তের ওপারে প্রতিদিনই চাষ করতে যায়। আজকেও সকালে কিন্তু সীমান্তের ওপারে নিজের জমিতেই চাষ করতে গিয়েছিলেন কৃষ্ণকান্ত বর্মন এবং তাকে বাংলাদেশের দুষ্কৃতীদের দ্বারা অপহৃত হতে হয়েছে। প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক এবং সেই দাবি কিন্তু জানাচ্ছে পরিবার এবং স্থানীয়রা। মিমি, ধন্যবাদ রাজেশ। কাকে নিয়ে গেছে? ভাইটাকে নিয়ে গেছি। উনি কি সীমান্তের উপরে কাজ করছিল? না, মানে কাঁটাতারে বেড়ার ওখানেই কাজ করতেছিল। হ্যাঁ, ওই বাংলাদেশের ছাগল আছে ওয়া খায়, গরু ওয়া খায়, তর্কাতর্কি, ওই তাকে নিয়ে তর্কাতর্কি নাকি। আচ্ছা, তর্কাতর্কির পর আপনার ভাইকে তুলে নিয়ে গেছে? তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? ওই বাংলাদেশের লোকে। কি বলছে ওনারা? কি বলছে ওনারা? বলছে এই হবে, তারপরে মিটিং হবে, তারপরে